কি একটা বাচ্চা নিয়ে আমি অনেক কষ্টের মধ্যে আছি। বাচ্চাটাকে আমি হাফেজি মাদ্রাসায় পড়াই। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ক্যামেরার সামনে এক বোন বসে আছে। এই বোন কেন আমাদের সামনে আসছে, এই বোনের কথাগুলো আজকে শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন বোন? আছি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি রংপুর থেকে। রংপুর থেকে এত দূরে কষ্ট করে আসছেন, কেন আসছেন কি? কষ্টের জন্যই তো এত দূর থেকে কষ্ট করে আসছি, নাহলে তো আসতাম না। সেই কষ্টের কথাগুলা আমরা আজকে শুনবো পুরো ভিডিও জুড়ে। আপনি সুন্দর করে বলতে থাকেন, আমরা কষ্টগুলোর কথাগুলো শুনবো। কষ্ট কি একটা বাচ্চা নিয়ে আমি অনেক কষ্টের মধ্যে আছি। বাচ্চাটাকে আমি হাফেজি মাদ্রাসায় পড়াই। তা আমার বাবা মা একটা বিয়ে দিছিল আমাকে, অবশ্য যৌতুকের জন্য, সেখানে সংসার হয় নাই। একটা বাচ্চা হওয়ার পরে আমার ছাড়াছাড়ি হয়ে গেছে। তারপর থেকে আমি বাবার বাড়িতে আসি বাচ্চাটাকে নিয়ে। যা কর্ম করি, বাচ্চাকে লেখাপড়া একটু করাচ্ছি, তা দিয়ে আমি কুলাইতে পারতেছি না। এই কারণে এই ভিডিওর সামনে আসা। আচ্ছা, আপনার বিয়ে হয়েছিল কি আপনার বাপ মাই দেখে হ্যাঁ, শুনে বাবা দিছিল? মায়ের দেখে শুনে দিছিল, কিন্তু যৌতুকের কারণে সংসারটা হয়নি। এরই মাঝে কি আপনার একজন কন্যা সন্তান আসছে? না, ছেলে সন্তান। ছেলে ছেলে সন্তান। ছেলে সন্তান। এই ছেলে সন্তানের এখন বয়স কত? এখন বয়স চলতেছে 10 বছর। তাহলে আপনাদের ভিতরে যে এই যে ছাড়াছাড়ি হয়ে গেল, এই ছাড়াছাড়িটা কতদিন আগে হয়েছে? এটা কম করো 3-4 বছর আগে। বিয়ে হয়েছিল কত বছর আগে? বিয়ে হয়েছিল তখন আমার বয়স ছিল 15-16 বছর। 16 বছরের মতো। আচ্ছা, আপনার সাথে যে ছাড়াছাড়ি হইলো, আপনার স্বামীর সাথে যে যে কারণে ছাড়াছাড়ি হইলো, সেই গল্পগুলো একটু আমাদেরকে বলবেন, আমরা শুনবো। সারাসারির কারণে যে ভালোই ছিলাম, মাঝখানে স্বামীটা একটু নিঃশ্বাস জগতে চলে গেছিল। যাওয়ার পরে তখন আমাদের সংসারে একটা অশান্তি শুরু হয়। আর ওই নিশা খায় আর ডিমান্ডের কথাই বলে, যৌতুকের কথাই বলে। আমার বাবা মতো, আমার বাবা অসুস্থ, কিভাবে যৌতুকটা দিবে। পরে যাক, একটা বাচ্চা হয়েছে, বাচ্চা হওয়ার পর হয়তো ভালো হবে, কারণ তারপর আর নির্যাতনটা আমার বেশি শুরু হয়ে গেছে। শুরু হয়ে যাওয়ার পর তখন আমি আমার বাবার বাড়িতে, আমার স্বামীর বাড়ি থেকে চলে আসছি। আসার পরে 2 বছর ছিলাম, আসে বাবার বাড়িতে যখন ভালোভাবে নিয়ে যাবে। পরে আমাকে আর নেয় নেই, না নেওয়ার পর তখন আমি কিছু আলাদা হয়ে করে দিছি। মানে আপনার সিদ্ধান্ত ছিল যে না, আসলে এখানে হ্যাঁ, সংসার করা যাবে না। সংসার করা যাবে না। আর দেখি, তাও 2 বছর সুযোগ দিছিলাম ওনাকে আমি। অবশ্য অনেক সালিশ বিচারও হয়েছিল যে ভালো যেন হয়, ভালো আর হইলো না। পরে আমি তাও 2 বছর অপেক্ষা করছি ওনার জন্য। তারপরে সে আসেনি। পরে আমি নিজের থেকে তাকে আলাদা করে দিছি। ও, আপনি তাহলে নিজের থেকে আলাদা করে দিলেন। হুম। আচ্ছা, আপনি যে আলাদা করে দিলেন, কারো কি মত ছিল এই ডিভোর্স দেওয়ার বা? মত ছিল দেখে তো